হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফুড বন্ধুরা। আজকের আবার একটা খাবার ভিডিও নিয়ে আমি একা চলে এলাম। কি আছে আমি বলতে থাকছি বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তাহলে বন্ধুরা কি খাবার ভিডিও নিয়ে এলাম সেটা বলি। আমরা খুব সিম্পল কিন্তু শরীরের পক্ষে খুব উপকার বন্ধুরা। তাহলে কি খাবার নিয়ে এসেছি? আজকে এনেছি ফেনে ভাতে বন্ধুরা। আমার খুব প্রিয় এটা। ফেনে ভাতে এনেছি। আজকে সব ভাতে ভাতে এনেছি, যাতে সিম্পল খাবার খুব ভালোভাবে খাওয়া যায়, হজমও হয়ে যায়, খুব ভালো লাগে। আমার খুব তো ভালো লাগে বন্ধুরা। কি কি আছে সেগুলো বলি। আছে ফেনে ভাতে আছে ভাত, ফেনে ভাতে আছে আছে কুমড়ো ভাতে আছে, আছে ঢেঁড়স ভাতে আছে, পটল ভাতে আছে, আলু ভাতে আছে, আর আছে মুসুর ডাল ভাতে বন্ধুরা। এটা থালার মধ্যে জায়গা হয়নি, এটা আমি আলাদা করে নিয়েছি বন্ধুরা। তারপরে শুকনো লঙ্কা ভাজা আছে, কাঁচা লঙ্কা আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে ভিডিওটা যদি জমজমাট হতে চলেছে, খাওয়াটাও খুব ভালো স্পেশাল হতে চলেছে বন্ধুরা। অনেকে মাংস মাছ ডিম তো সবই খায়, কিন্তু এই সিম্পল খাবারটা যে এত সুস্বাদু হয়, এত ভালো লাগে, সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারাও বাড়িতে এইরকম ট্রাই করে দেখুন। সব রকম সবজি সিদ্ধ করে নিন, ভাতের মধ্যে ফেলে দিন, দিয়ে ফেনে ভাতে করে এরকম ডালও একটু ফ্যানের ভাতের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে এরকম করে খেয়ে একবার। তার মধ্যে নিয়েছি বন্ধুরা, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এই ঘিটা পুরো গলে গিয়ে, এটা তো বন্ধুরা মানে কি বলবো, একটা হেভি হেভি স্বর্গফুল খাবার। এর পাশে অন্য মাছ মাংস কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা এই ভাতে ভাত ভাত এই সিদ্ধগুলোকে আমি মাখিয়ে একদম রেডি করে নিয়ে নিয়ে আসছি বন্ধুরা। তাহলে বন্ধুরা সব ভাতে গুলোকে পুরো মাখিয়ে নিয়ে চলে এসেছি। শুকনো লঙ্কাগুলো আলু ভাতের মধ্যে আর মুসুর ডাল ভাতের মধ্যে মাখিয়ে নিয়েছি। এটা কুমড়ো প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে বন্ধুরা। আর তাহলে ঘিটা বন্ধুরা একটু মাখিয়ে নি ভাতের সঙ্গে, নালে নালে তো সব তো একই জায়গায় হয়ে যায় বন্ধুরা, টেস্টটা সব ভাতের সঙ্গে আসবে না বন্ধুরা। বাবা কি গরম, খাবো কি করে এত গরম। আহ একটু ঘিটা না মাখিয়ে নিলে বন্ধুরা আলাদা আলাদা হয়ে গেছে। মানে গড়িয়ে গরম ভাতে তো দিয়েছি, গলে গিয়ে ভাতের মানে থালার এক সাইডে গলে সরে এসেছে। এটা একটু মাখিয়ে নি, ঘিটা একটু সব ভাতগুলোর সঙ্গে একটু মাখিয়ে না গেলে, মানে প্রথম ভাতগুলোর মধ্যে ঘিয়ের ফ্লেভার থাকবে আর অন্যগুলোতে থাকবে না, তাহলে ভালো লাগবে না বন্ধুরা। ফ্যানে ভাতেটাই ঘিটা দিলেই আরো স্পেশাল হয়ে যায় বন্ধুরা, ভালো লাগে বেশি আরো খেতে। খাবো কি বন্ধুরা, খাবার আগে ঘি দিয়ে যখন মাখছি ভাতটা, ফেনে ভাতেটা, যেন কি বলবো, ফেনে ভাতটা একটু শুধু খাই। হম, এর টেস্ট বন্ধুরা আর বলা হয়নি বন্ধুরা। এই ভাতটা হচ্ছে আপনার গোবিন্দভোগ, গোবিন্দভোগ চাল আছে যেটা হয় সেন্ট, গোবিন্দভোগ চালের ফেনে ভাতেরা বন্ধুরা বেশি খেতে ভালো লাগে। সেন্ট সেন্ট হয় একটা, ফ্লেভার আসে। আর তারপরে ঘি তো আছে তার মধ্যে, তার উপরে এত রকম আইটেম আছে বন্ধুরা। আজ ফ্যানে ভাতে, সাধারণ ফ্যানে ভাতেটা আজ রাজুকি হয়ে যায় বন্ধুরা। তাহলে আজকের প্রথমে রাজকীয় খাবারটা খাওয়া যাক। প্রথমে আলু ভাতে যে মাখাটা আছে সেটা দিয়ে খাবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা, কেমন লাগলো। আর এখনো পর্যন্ত যেসব ভিউয়াররা, পুরনো নতুন ভিউয়াররা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা। লাস্ট পর্যন্ত দেখলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। অন্যদেরকে শেয়ার করুন বন্ধুরা। আমাদের পাশে আছেন, পাশে থাকছেন, আমাদের খুব ভালো লাগছে। এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যান বন্ধুরা। আর কি বলবো, এই অসাধারণ একটা সিম্পল খাওয়াটা কিভাবে অসাধারণ হয় সেটাই আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এত এত রকম দিয়ে খাওয়াও যায় বন্ধুরা, শুধু একটু আলু ভাতে দিয়ে খাওয়াও যায়, শুধু একটু ডাল ভাতে দিয়েই ফেনে ভাতেটা খাওয়া যায়। কিন্তু তাও আমি নিয়ে বসেছি এতগুলো,
যাতে আমাদের ভালো লাগে, আপনাদেরকেও দেখাতে পারি। আপনার ভালো লাগে, আপনারাও জানতে পারেন যে এতগুলো খাবার দিয়ে, এত রকম ভাতে দিয়ে খাবারটাও খুব ভালো লাগে খেতে বন্ধুরা। তাহলে আর বেশি কথা বাড়াবো না, খাবারটা আরম্ভ করি বন্ধুরা। হুম। হুম। সেই টেস্ট বন্ধুরা, সেই টেস্ট, আর কিচ্ছু বলার নেই। আজকে তো খাবার তো ঝপঝপ করে হয়ে যায় বন্ধুরা। একটু কুমড়ো ভাতে দিয়ে খাই, কি বলবো বন্ধুরা। কুমড়ো ভাতে দিয়ে প্যানে ভাতের সঙ্গে মাখালাম, মাখিয়ে হুম, এই খরঙ্কা, হুম, আর মোটা মোটা কাঁচা লঙ্কা বন্ধুরা, প্রচুর ঝাল এই কাঁচা লঙ্কাটা। আর প্রচুর ঝাল হবে, প্রচুর জমে যায় বন্ধুরা এই ঢেঁড়স ভাতে বন্ধুরা। ঢেঁড়স ভাতেটা একটু আমি শুধু খাই, আমার ঢেঁড়সটা খুব ভালো লাগে। হুম, খুব ভালো লাগে। হুম। 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 এরকম খাবার পরে আর অন্য কিছু খাবার, যতই মাছ মাংস হোক আর যতই যাই হোক বন্ধুরা, একটা হালকা সাধারণ খাবার যে এতটাই ভালো লাগে বন্ধুরা, মাখিয়ে ভাতের সঙ্গে, আর তার উপরে হুম। আমি বলছি আপনারা কেউ যদি না খেয়ে থাকেন ফ্যানের ভাতে কোনোদিন, ভাবছেন এটা কেমন একটা খাবার, কি খাওয়া যায় এরকম ফ্যান, ভাত আর তেল তেলের মতো কিনো এইসব দিয়ে খাওয়া যায় নাকি বন্ধুরা? আমার কথা শুনে দেখুন, একবার, একবার বাড়িতে এরকম ফ্যানে ভাতে করে এইরকম করে খেয়ে দেখুন একবার, তারপর আমাকে জানাবেন বন্ধুরা। এইটা হচ্ছে মুসুর ডাল ভাতে বন্ধুরা, হেভি লাগে বন্ধুরা। হুম। হুম। এই টেস্ট বন্ধুরা, একটু মুসুর ডাল লঙ্কা ভাজা দিয়ে তো আর মাখিয়েছি, আরো টেস্ট হয়ে গেছে। এটা একটু ভাতের সঙ্গে মাখাই বন্ধুরা, আহ, যেন অমৃত খাচ্ছি, আর কি বলবো, এতটাই খেতে ভালো লাগছে বন্ধুরা। এটা ডালটা দিয়ে মাখি। হুম। হুম। একটু আলু ভাতে নিয়ে, একটু কুমড়ো ভাতে বন্ধুরা, একটু ঢেঁড়স, ঢেঁড়স ভাতে, একটু পটল ভাতে বন্ধুরা, আর একটু ডাল ভাতে মাখানো নিয়ে, এটা সবটা দেখবো কেমন লাগে সবগুলোকে একসঙ্গে। উম, এটা তো হেভি হবে, সব রকম, সব রকম মানে খাবারের টেস্টটা এটার মধ্যে আছে বন্ধুরা। একদম ভালো করে মাখায়, ভালো করে মাখিয়ে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। একদম বড় করে একটা গাল নেবো বন্ধুরা, এক বড় করে, বেশি 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 করে। হুম। হুম। ঢেঁড়সটা
আমার ঢেঁড়স ভাজাটাই বেশি ভালো লাগে বন্ধুরা। ঢেঁড়সটা আমি শুধুই খেয়ে নিচ্ছি, অতটা টেস্ট আছে। ঢেঁড়স ভাজা আমার খুব ভালো লাগে। কুমড়ো, পটল আর ডাল ভাতে সবগুলো একসঙ্গে মাখাবো, আর তার সঙ্গে একটা একটা কাঁচা লঙ্কা, পুরো একটা গোটা কাঁচা লঙ্কার সঙ্গে মাখিয়ে নেবো। একটা কাঁচা লঙ্কা এর সঙ্গে পুরো মাখিয়ে নিয়েছি। এইটা বন্ধুরা যা মাখিয়ে যা টেস্ট আসবে আর কিচ্ছু বলার নেই, শুধু খাওয়ার পালা। ঝালও লেগেছে, শুকনো লঙ্কা অতগুলো ভাজা মাখানো ছিল, প্রায় কাঁচা লঙ্কা আর সবটা এবার নিয়ে নেবো, একসঙ্গে মাখিয়ে নেবো বন্ধুরা। আর এই পটল, আলু, কুমড়ো, ডাল, ডালটা একটু শুধু খাবো। সব রকম নিয়ে নিয়েছি, ঢেঁড়সটা ভাতে বন্ধুরা, ঢেঁড়সটা আগে খেয়ে ফেলেছি। শুধু এইগুলো সব এইগুলো সব মাখিয়ে নেবো একসঙ্গে, নিলে বন্ধুরা এই টেস্টটা কেমন, এটাও ভাতের সঙ্গে মাখিয়ে নেবো। আবার ঝালা করছে বন্ধুরা, এগুলো পুরো এতটাই ঝাল হয়েছে। আর এবারে লঙ্কাগুলো বন্ধুরা প্রচুর মোটা মোটা লঙ্কা বন্ধুরা, আমরা দেখ উম কি বলবো বন্ধুরা, স্বর্গীয় খাবার একটা। উম এই যে মাখামাটার মধ্যে সব রকম ভাতের টেস্ট গুলো একসঙ্গে গিয়ে একটা অন্যরকম ফ্লেভার তৈরি হয়ে গেছে। আর তার মধ্যে এই শুকনো লঙ্কা ভাজাটা মাখানো আর কাঁচা লঙ্কা আর ঘি, উম জমজমাট, এক কথা লাজবাব। আর খেয়ে যাচ্ছে, কথা বলছেন না। গরমও লেগেছে বন্ধুরা। এইটা একটা সিম্পল অতি সিম্পল একটা খাবার বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম। আমার তো এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। আমার খুব ভালো লাগে এই ভাতে ভাত খেতে বন্ধুরা, আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন। এইভাবে আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। ও পুরো নতুন ভিউয়ার সবাইকে বলছি আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। ও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক করে দেবেন ও অন্যদেরকে শেয়ার করুন। আমাদের পাশে থাকুন, পাশে থাকছেন, খুব ভালো লাগছে বন্ধুরা। তাহলে বাই বাই, টাটা, দি ফুড।